আজকে আমি রান্না করে নিলাম খুবই মজাদার হাঁসের মাংস। এটা আমার বাড়িতে পালন করা হাঁস, আমার নিজের হাতে এটাকে আমি ছোট থেকে বড় করেছি। সেটা এখন আমি রান্না করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এখানে আমি এটা আমার বাড়িতে পালন করা হাঁস। আমি হাঁসটাকে দেখুন বেছে সুন্দর করে কেটে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দেব এলাচি, দারচিনি, ফোড়ন। দিয়ে দেব আমার মুঠে 2 মুঠো পেঁয়াজ। সুন্দর করে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু এটা হাঁসের মাংস একটু মশলাটা বেশি দিতে হয়। এটা আমি আস্তে আস্তে তেলের সঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দেবো 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো ভাজার সময় ছিটে আসতেছিল। ভাজা সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন দিয়ে দেবো মশলা কষানোর জন্য একটুখানি পানি। অন্যান্য মশলাগুলো এখন দিয়ে দেবো। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমার এই হলুদের গুঁড়োটার কালারটা খুবই সুন্দর, অল্পতে খুব ভালো কালার হয়, তাই আমি 1 চা চামচ দিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতো, যদি বেশি খায় তাহলে আর একটু বেশি দিয়ে দেবেন, যদি কম খায় তাহলে আর একটু কমিয়ে দেবেন। তবে হাঁসের মাংস আসলে মাংস বলতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আসলে শুকনো মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ দেওয়া যেত, যেহেতু হাঁসের মাংস, কিন্তু আমার তো বাচ্চারা খাবে তাই আমি দিলাম না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, প্রয়োজনে এগুলোকে আমরা মেখে খাবো। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চা চামচ, এগুলো হচ্ছে গরম মশলার গুঁড়ো। তারপর আমি দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এবার মিডিয়াম লো আছে বেশ কিছুক্ষণ আমি ঢেকে এটাকে কষিয়ে নেব। ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। এবার আমি এই দেখুন এরকম লো আছে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটাকে তুলে একটু দেখে নেব। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এভাবে আমি প্রায় 15-20 মিনিট আবার নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেবো 15-20 মিনিট। এবার ঢাকনাটাকে তুলে আমি উঠিয়ে দেখে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। আর একটু আমি কষিয়ে নেব। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য কিছুটা পানি। আমি কিন্তু ঠান্ডা পানি দেবো না, এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি, ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি আমার ছেলেকে খাইয়ে দেখেছি,
ও বলেছে এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শাক বাটা। শাক বাটা বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না, এটা আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে আর জিরা ভেজে তারপরে বেটে নিয়েছি। এটা আমরা দক্ষিণাঞ্চলের মানুষ তরি তরকারির মধ্যে দেই। এটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়, এটা খুবই হয়। আবার দেখুন ঝোলের ঘনত্বটাও অনেকটা হয়। মাংসটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এটাকে দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। নামানোর আগে জিরের গুঁড়োটা ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নামালে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়, তরকারির সেন্টটাও খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। এটাকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।